ছাত্রীর অবস্থা, পরীক্ষায় তো মারবি ডাব্বা ডাব্বা ডাব্বা। তোমাকে না বলছি আমি যখন কথা বলবো তখন একটা কথা বলবো না তুমি মাঝখানে। বলতেছি হ্যাঁ, কি যে পড়াইছেন উপর আল্লাহ জানে। পরীক্ষা হলে তো নিয়ে যাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত না মেয়ের পরীক্ষা হবে ততক্ষণ পর্যন্ত হলে নিচে দাঁড়িয়ে থাকবেন। পরীক্ষা শেষ হলে স্ট্রেট বাসায় নিয়ে আসবেন। যদি কোনো কারণে আমার মেয়ে ডাব্বা মারে, আপনার একদিন কি আমার একদিন। এমনি পরীক্ষার জন্য নার্ভাস লাগছে, তার মধ্যে আবার কিছু আজে বাজে কথা বলছো। তো টেনশনই পরীক্ষা খারাপ হবে। আমি বললেও আপনার পরীক্ষা খারাপ হবে, না বললেও আপনার পরীক্ষা খারাপ হবে। পড়াশোনার যা সিঁড়ি, পড়ার টেবিলে তো ঘুমায় যান। মানে যে আরেকজন কিছু হলেই বলেন চাচি একটু ঝোল বাড়াই দেন না, ঝোল। যদি কোনো কারণে আমার মেয়ে এবার ডাব্বা মারে না, ঝোল আমি তোমাকে বাড়াই দিব। যে আলোচনা সভা শুরু হয়েছে এটা যদি এভাবে চলতে থাকে তাহলে পরীক্ষা হলে পৌঁছাতে পৌঁছাতে আমরা আধা ঘন্টা লেট করে ফেলবো। ও তো 3 ঘন্টার পরীক্ষাতেই ডাব্বা মারে, 2.5 ঘন্টা পরীক্ষাতে তো শিওর শট ডাব্বা মারবে। মনে রাখবেন যদি ডাব্বা মারে না। She's looking like wow. Bulu Fairy! কি বলেন আপনি আমাকে? I call you Bulu Fairy. Baby! আপনার লজ্জা লাগে না? প্রত্যেকদিন যে আমি এই রাস্তা দিয়ে যাই আপনি আমাকে ইফটিজিং করেন, তা আবার আমার বড় ভাইয়ের সামনে। No, your fault. কিসে পড়েন আপনি? শুনেন, ইংলিশ বলতে না পারা কোনো সমস্যা না, কিন্তু ইংলিশ না জেনে ভুল ইংলিশ পড়াটা হচ্ছে সমস্যা। এই ভাই, কি সমস্যা? এখানে প্রেমের কথা বলতেছি না, প্রেমের আলাপ চলতেছে, একটু সাইডে যাও না। তোমার ম্যাথ পরীক্ষা আর একটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা। আজকে যদি তোমার ধৈর্যের বাঁধ ভেঙে যায় না, তাহলে জুতা খুলে আপনার কপালের মধ্যে মারবো। আমার পরীক্ষা আছে দেখে আমি এখন যাচ্ছি, নাহলে কিন্তু আমি আজকে একদম খবর করে ছাড়তাম। আসলে আপনার সাথে কথা বলে কোনো লাভ নাই, ওই দামড়াটার সাথে আগে কথা বলতাম। বেস্ট অফ লাক বেবি, নো প্রবলেম বেবি। চুপ করেন, ননসেন্স। আচ্ছা তুমি কেমন মানুষ বলো? তোমার বোনকে রাস্তার মধ্যে মানুষ ফ্রিজিং করতেছে, তোমার বোন সেটা প্রতিবাদ করতে গেছে। কোথায় তুমি আমার সাথে দাঁড়াবা তা না করে তুমি ওদের সামনে আমাকে একা রেখে চলে আসছো। ওখানে কথা বলবো কথাবার্তা, পরীক্ষা দেরি হচ্ছে, 15 মিনিট আছে, চল তাড়াতাড়ি ভালো করে পরীক্ষা দিতে হবে। আর ভালো করে পরীক্ষা হলো কোথায়? সকালবেলা মা একটা কুফা লাগাইছে আর এখন তুমি একটা কুফা লাগাইলা। তোমাদের কুফার জন্য আজকে আমার পরীক্ষাটা খারাপ। আজকে তোমার ম্যাথ পরীক্ষা, আমি তো এমনিও ম্যাথ কিছু পারি না, তার মধ্যে বাবু ডাব্বা। ঠিক আছে, সমস্যা নাই। চাচি কিন্তু গাব গাছের সাথে বেঁধে রাখবে না। খালি কি গাব গাছের সাথে বেঁধে রাখবে? ঝোলের সাথে জুতা মারবে, জুতা। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা করার ডিম হয়েছে, শুধু বয়সে বড় দেখা, এর থেকে বেশি কিছু বলতে পারি না। তা পুরুষ কোথাকার। এই যে ছোটবেলা থেকে সে বাসায় ঢুকছে, বড় হলো, পড়াশোনা করলো, আমার ছেলে তো সাথে সাথে বড় হয়েছে। এই যে সারাটা দিন বাসার মধ্যে খম্বা হয়ে বসে থাকো, একটু চোখ কান মুখ খোলা রাখতে পারো না? এখন থেকে চোখ কান মুখ একটু খোলা রেখো, বুঝছো? এরকম খম্বা হয়ে ছবির মধ্যে দাঁড়াই থাকো না, যে করার ব্যবস্থা করো। আয় তো লজ্জা করে না? এই যে আসল কালপিট এখানে লম্বা গাবুর মাথা নিচ করে বসে আছে। আপনি মাথা নিচ করে বসে আছেন কেন? মাথা নিচ করে বসে থাকলে কি এগুলো সব ঠিক হয়ে যাবে? এই আপনার ওজন কত? এখন 80 কেজি। আগেরটা তো মনে নেই চাচি, ছোট ছিলাম। আগেরটা মনে নেই? আগেরটা আমি মনে করাই দিতেছি। আগেরটা তোর যাই ছিল না কেন সেটা তো বাড়ছে এখন, না? খাবাইছি, পড়াইছি, থাকতে দিছি, সেই জন্য ওজনটা বাড়ছে। এখন যদি তোকে আমি দিমক হারাম বলি, খারাপ কিছু হবে? নিমক হারাম কথা মা, এটা বেশি হয়ে গেল না? চুপ করো। তুই কেমন টিচার? টিচার যদি ছাত্রীর উপরে মনোযোগী না হয় তাহলে সেই ছাত্রী তো এই রেজাল্টে করবে না, কি করবে? তুই আমাকে বল এখন কি করা উচিত? এই ছেলে মাথা নিচু করে থাকিস না, কি বলো কি করা উচিত? আমাকে গালি দাও, কিন্তু ওনাকে কেন শুধু শুধু? একটা কথা বলতে থেকে চাপড়ে তোর গাল দিয়ে ফাটাই দিবি। চাচি ভুল করে ফেলছি আমি, মনোযোগ দিব। এই কথাটা যেন মাথা থেকে মনের মধ্যে গেঁথে নেওয়া হয়, ঠিক আছে? রুমে গিয়ে বসতে। তোমার জন্য মা তোমাকে কত আজে বাজে কথা বলেছে। রিয়েলি সরি। এটা কোনো ব্যাপার না, তোর মা আমার চাচি রেগে গেলে ওই বেলা আমাকে খেতে দেয় না। এই যে আমি খাবারটা পাই না, ক্ষুধায় কাতরাই, এই বিষয়টা তুই এনজয় করিস, তোর ভালোই লাগে, তুই ইচ্ছা করে এমন করিস। এছাড়া আমি তো তোকে সবই পড়াই, তাই না? মানে কোনো কিছু বাদ রাখি না। পরীক্ষার হলে গিয়ে তুই ইচ্ছা করে রেজাল্ট খারাপ করিস। আমি আসলে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, বুঝছিস? তো খুব ভয় পাই কখন চাচি আমাকে বাড়ি থেকে বের করে দিবে, আমি কোথায় যাব, কি করব। আতঙ্কে না আমি আর থাকতে পারছি না, অস্থিরতা কাজ করে ভিতরে। আমি এই জন্য ওনারা বের করে দেওয়ার আগেই চলে যাবো তোদের বাড়ি ছেড়ে, বুঝছিস? তাহলে যেটা হবে যে ওই হয়তো একটু ক্ষুধার কষ্টে থাকবো, ওইটা তোর জন্য প্রায় আমার থাকতেই হয়। নেমো খারাপ বলবে না কেউ আমাকে। তুমি আমাকে একবার মাফ করতে পারবা প্লিজ? আই প্রমিস আমি ভালো করে রেজাল্ট করার ট্রাই করবো। আমার সামনে যখন চাচাজি তোকে অনেক আদর করে,
তোর মুখে খাবার তুলে দেয়। আমারও বাবা মার কথা খুব মনে পড়ে। হ্যাঁ, যখন চাচি রাগ করে খাবার না দেয় তখন একটু তো কষ্ট লাগে। নিমুখ হারাম বললেও খুব কষ্ট লাগে, কান্না পায়। চলে যাবো আসলে। হ্যাঁ বুকে, এটা কি টেনশন? অবশ্যই এটা ওনার টেনশন। উনি আমার কাজিন, অবশ্যই এটা ওর টেনশন। ওকে, গুড বয়, সমস্যা নয়, টেনশন করার করুক, সমস্যা নেই। পরীক্ষা দিয়ে আসো, তারপর আমরা আজকে ডেটে যাবো, ঠিক আছে? আপনার সমস্যা কি বলেন তো? আমি কি আপনার গার্লফ্রেন্ড হই? হ্যাঁ, গার্লফ্রেন্ড বানানোর জন্য তো চিল্লে চিল্লে কথা বলতেছি, বুঝো না কেন? হ্যাঁ, আমি অবশ্য সামনে এমনি বাক্সাইতে থাকি, আর বিশ্বাসই করে না যে আমি তোমার সামনে নাকি বাক্সাইতে থাকতে হয় না। তুমি নাকি আমার বিলে বানাই দাও, সারাটা রাইট ক্লাবের মধ্যে আলোচনা করে এগুলো নিয়ে। আজকে দেখা দিতেছে করে ছিলাম না। পরীক্ষাটা দিয়ে দাও, পরীক্ষাটা দেওয়ানোর পরে ওই যে জামু পড়লে হ্যাশট্যাগ প্রাইভেট প্লেস, হ্যাশট্যাগ স্প্যাঙ্ক। তুমি মনে সারা রাত ঘুমাও নাই, তাই না? এই না ঘুমায় যদি পরীক্ষা দিতে যাও তাহলে তো মেজাজ এরকম থাকবেই। হ্যাশট্যাগ স্প্যাঙ্ক। কত ফেল করছে? 7টা না 8টা? তুই কি অ্যাবসেন্ট করছো না? ফার্স্ট ক্লাস পাইছি। এতে কি ফার্স্ট ক্লাস? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওরে সুবহানাল্লাহ, ফার্স্ট ক্লাস পাইছে আমাদের মাইয়া। ভালো মতো পড়াইছস তুই, বুঝছি এবার। তুই খুশি হন? খুশি হলে তো একটা হাসি দিত। মা প্লিজ একটু হাসুন না প্লিজ। শ্রাবণ। শ্রাবণ না, শ্রাবণ ভাইয়া। না, তুমি শ্রাবণ, আজ থেকে তুমি শুধুই শ্রাবণ। ভাইয়া বলতে বলতে বোর হয়ে গেছিস না? দাদা বলতে পারিস। না, তুমি শ্রাবণ ভাইয়াও না, তুমি শ্রাবণ দাদাও না, তুমি শুধুই শ্রাবণ। রেজাল্টটা ভালো হওয়ার পর থেকে দেখছি তুই চেঞ্জ হয়ে গেছিস। কাছে আসার চেষ্টা, তারপরে লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা। ভেরি ব্যাড, ভেরি রং। কেন? শ্রাবণ, সবাই দেখুক, সবাই বুঝুক। কেন বুঝো না শ্রাবণ? আমি তোমাকে ভালোবাসি। রূপকথা শ্রাবণকে ভালোবাসে, রূপকথা শ্রাবণের হতে চায়। আজকে থেকে বাসে না, অনেক আগে থেকে বাসে, অনেক বছর থেকে বাসে, প্রত্যেকদিন ভালোবাসে। ক্যালেন্ডারের পাতায় প্রত্যেকদিন আমি দেখি রূপকথা শ্রাবণকে ভালোবাসে। তুমি কি সত্যি আমার চোখের ভাষা বুঝো না? আচ্ছা, তোর বাবা মার সাথে থাকি, নিজের চাচা চাচির বাসায় থাকি। আমি কি এই বাড়িতে আদরের ভাতিজা হয়ে থাকি? আমি এই বাড়িতে একজন লজিং মাস্টার হয়ে থাকি, তোকে পড়াই, তোর শিক্ষক। দোকানে যখন যেতে হয়, সদাইপাতি কিনতে হয়, তখন আমি যাই। যখন বাজার করতে হয় তখন আমি যাই। বাড়ির টুকটাক কাজ করতে হলে আমি করি। প্রত্যেকটা বাড়িতে একজন লোক লাগে যে বাড়ির টুকটাক কাজে সাহায্য করে। চাচি আমাকে 3 বেলা খেতে দিলে আমি খাই। তুই যদি ঠিক মতো লেখাপড়া না করিস, চাচি রেগে গিয়ে যদি কোনো বেলা আমাকে খেতে না দেয়, ওই বেলা আমি না খেয়ে থাকি। অনেক ক্ষুধা লাগে, পেটের ভিতরে মোচড়ায়, মাথা ব্যথা করে, মুখ তিতা তিতা হয়ে যায়। অনেকগুলো পানি খাই কিন্তু পেট ভরে না। বেঁচে থাকার জন্য, পেটে ব্যথা না হওয়ার জন্য, মাথা ব্যথা না হওয়ার জন্য, মুখটা তিতা না হওয়ার জন্য চাচির মন ভালো রাখাটা খুব জরুরি। চাচির মন খারাপ হলে আমাকে ওই বেলা খেতে দিবে না। চাচা যদি আমাকে হাত খরচ না দেয়, আমি চলতে পারি না ঠিক মতো। চাচার হাত খরচটাও জরুরি। এখানে যদি জরুরি কিছু না হয়, সেটা হচ্ছে প্রেম, যেটা যদি এখন করতে যাই বাড়ির সবাই আমাকে খুব ভুল বুঝবে। চাচা চাচি ভাববে আমি অনেক আগে থেকে প্রেম করি, যেটা মিথ্যা। কখনো প্রেম করি না। আমি কখনো প্রেমের কথা চিন্তাও করিনি। আমি শুধু থাকার কথা চিন্তা করি। আমি শুধু 3 বেলা কিভাবে খাওয়া যায়, কিভাবে বাচ্চা যায়, এটা চিন্তা করি। ওকে, সো আমাকে এমন কিছু করতে বাধ্য করিস না যেটার জন্য আমাকে মানুষজন ভুল বুঝবে। এমন কিছু হতে বলিস না যেটা আমি না। শ্রাবণ, ভাইয়া, তুই যেটা করেছিস সেটা কিন্তু আমি দেখেছি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, আর আমি এটাই করবো। এটাই আমার দৃঢ় বিশ্বাস। তোমার কোনো সমস্যা? তোর সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমি জানি তুমি কি বলবো। তুমি এখন আমাকে বলবা যে আমি যেগুলো করতেছি এগুলো একদম ঠিক করতেছি না। আমার 3 বেলা ভালো করে খাওয়ার জন্য হলেও জীবনটা গড়তে হবে, তাই না? আর আমি যদি ঠিক মতো জীবন না করতে পারি, আমার জীবনে আলো আসবে না। তারপরে তোমার ওই যে আত্মবিশ্বাস, দৃঢ় বিশ্বাস, তাই না? না, আমি তোকে বলতে চাই তুই একটা লুচ্চা মেয়ে। কি? দাঁড়াও, কি বললা তুমি আমাকে? শ্রাবণ ভাইয়া, ভাইয়া 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 ভাইয়া, হা হা হা, কেমন হয়েছে? মজা। মজাই তো হবে, কারণ এটা আমার বিয়ের মিষ্টি। হবু হাজব্যান্ড, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। সোমা, কি এরকম একটা দামড়া ছেলে হবে উড়ুম ধরুম নাচতেছে কেন? চুপ করো,
দামড়া ছেলে রুম আসতেছে মানে টিকটক করতেছে, ও অনেক ফেমাস টিকটকার, ওর 1.5 মিলিয়ন ফলোয়ার, 1.5 মিলিয়ন মানুষ ওকে ফলো করে, বুঝছো? ও মোটেও দামড়া না। আর তাছাড়া ও অনেক স্মার্ট, ও অনেক ট্যালেন্টেড, ওর বাপের অনেক টাকা। এই বিয়েটা হলে তোর অনার্স রেজাল্টটা খারাপ হবে। অনার্সের রেজাল্ট খারাপ হবে কেন? আর খারাপ হলেই সমস্যা কি? আমি ওর সাথে নেটে গিয়ে তারপর টাকা কামাবো। তাতে যদি কিছু বলো না। তোমাকে কেন বলবে? এখন পর্যন্ত তো আমি মাকে বাজারের লিস্টে দিই নাই, বাজারের লিস্ট দেওয়ার পর তারপর তো মা তোমাকে বলবে। আর তাছাড়া এটা আমার মার পছন্দ, মার ছোটবেলার ফ্রেন্ড আছে না, ওই ছোটবেলার ফ্রেন্ডের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে। অবশ্য ছেলেটা দেখতে অনেক সুন্দর, টাকা পয়সা অনেক বেশি, তো আমি আর বেশি কিছু বলি না, আমি রাজি হয়ে গেছি। তুমি কি খুশি না? একটা টিকটকারের সাথে প্রেম ঠিক হচ্ছে না? বিয়ে ঠিক হচ্ছে। এনটিআর জুনিয়রের সাথে কি করছিস তুই? প্রেম। যাবি না? গা খাবি? আমাদের ভিতরে আসবা না। কি করতে দেখতেছো না? কালকে আমার বিয়ে, পুরা বাড়িতে কত ব্যস্ত আমি জানো, কত কিছু এখন পর্যন্ত করা বাকি, তুমি আমাকে এখানে হাত ধরে টেনে নিয়ে আসলা, কি হয়েছে? আমার না কেমন যেন লাগতেছে, বুঝছিস? লাইট গুলো না ভালো লাগতেছে না, বুঝছিস? অস্থির বানায় চলতেছে আস্তে আস্তে। বিয়েটা না করলে হয় না? কি কালকে সকালবেলা আমার বিয়ে, আর এখন এসে আমাকে বলতেছো বিয়ে না করলে হয় না? কেন করবো না আমি বিয়ে? এত সুন্দর একটা ভদ্র একটা ছেলে, ভালো একটা ছেলে, এত সুন্দর করে নাচন কুদন করে, এইরকম ছেলে, এত ট্যালেন্টেড ছেলে, যার বাপের এত টাকা, এরকম ছেলেকে মিস করে? কি হয়েছে? দেখ এখানে কেমন ধারকান করতেছে। হ্যাঁ, অনেক ফাস্ট দেখতে হয়। হৃদয়ের বন্ধন। আমার শিক্ষার্থী চলে গেলে আমি বিদ্যা প্রদান করবো কাকে? তোমার হাসপাস লাগতেছে, তোমার খারাপ লাগতেছে, তুমি স্টুডেন্ট পড়াতে পারবে না, এই জন্য আমি বিয়ে করবো না। আমি তোকে ভালোবাসি। দেখো দেখো, কি হয়েছে? আরে বুকটা খুলে বলো, কি হয়েছে? তুমি ওকে ভালোবাসো? এই কথাটা আজকে বলতে পারতেছো আমার সামনে? কালকে আমার বিয়ে, তখন যখন আমি বলছিলাম আমি তোমাকে ভালোবাসি, তখন তুমি আমাকে কি বলছিলা? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো, তো তুমি আমাকে ভালোবাসো দেখে এখন আমি বিয়ে করবো না? এই যে এইদিকে তাকাও, আমি যে তোমাকে তখন বলছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, তখন কি বলছিলাম? তখন তো তুমি আমাকে বলছিলা যে হ্যাঁ চাচি মানবি না, তাদের সামনে তাড়াতে পারবো না, তারা খুব ভালোবাসে, ছোটবেলা থেকে আমাকে পালতেছে, আমাকে ভাত খাওয়াইতেছে, তাদের সাথে দুই নম্বরে করতে পারবো না, বেমানি করতে পারবো না, কাপুরুষ কি 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 বলতেছিলা। এখন কি হয়েছে? হ্যাঁ, কথা বলতে গেছে কেন মুখে? রিয়েলাইজেশন। আমার জীবনে আমি ভাবতাম এতদিন পর্যন্ত ক্রাইসিস হচ্ছে গিয়ে 3 বেলা একটু ভাত খাওয়া। আচ্ছা, আমি সবসময় ভাতের ভিতরে ঝোল ভরা দিতে বলতাম, কারণ তাতে তো ঠিক মতো তরকারি দিত না, ঝোলটা দিয়ে ভাত খেতে সুবিধা হইতো। কিন্তু আজকে চাচি আমাকে প্রথমবারের মতো অনেকগুলো তরকারি দিছে, খাবার আমার গলা দিয়ে নামতেছে না। ভাব নামবেও না। এতদিন পরে এসে তুমি আমাকে বলছো তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ, তোমার জন্য কি কি করতেছি তোমার আইডিয়া আছে? হ্যাঁ, কত কিছু করছি, কত ধরনের নাটক আমি করছি, ওই এনটিআর জুনিয়র আর ওই যে ফলাবাতির সাথে কত দিন আমি টাইম স্পেন্ড করছি, তোমার মুখ থেকে আমি এই ভালোবাসার কথাটা শুনতে চাইছিলাম। কি করবো আমি এখন? বিয়ে না করি? আমরা কলিয়ে যাবো, পলিয়ে যাবো, পালাইছে বিয়ে করবো, বিয়ে করে তারপর যাই না, কিন্তু বিয়ে করবো তো। না, তারপর জানি না, বিয়ে যে করবো, আমাকে বিয়ে করে খাওয়াবা কি তুমি? কেমনে খাওয়াবো আমাকে? কই রাখবো আমাকে নিয়ে? তোমার কিছু আছে? তোমার কিচ্ছু নাই। বিয়ে শাদী করে পরে এই যে চাচির পা ধরে শুয়ে থাকবো। ও আচ্ছা, এখন তুমি চাচির পায়ে ধরে এসে শুয়ে থাকতে পারবা। আর তখন যে আমি বলছিলাম যে আমি তোমার ভালোবাসি, তখন মানলো না কেন? তখন তোমার সাথে কই ছিল? আমি আগেই ডিসাইড করে দিয়েছি বিয়ে করবো না। আমার তো বিয়ে করার এমন প্ল্যান ছিল না। ওই বলদটাকে আমি বিয়ে করবো, হ্যাঁ, ওই নাচের কুকুনকে আমি বিয়ে করবো, হ্যাঁ, আমি আগেই ডিসাইড করে ফেলছি। আমি ভাবছি কি জানো, আমি বিয়ের আগের দিন পালাই যাবো আমার বান্ধবীর বাসায়। এরকম হাসার কোনো দরকার নাই, তোমার নিয়ে যাইতেছি না। বান্ধবীর বাসায় চলে যাবো, যা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 15 দিন যতদিন ইচ্ছা থাক। বিয়ের ওই যে ডিজাইনার ল্যান্ডের কথা বলে নিউ মার্কেট থেকে কাপড় কিনে 1 লাখ টাকা বাইরে দিছি। তো অনেক বড় বাদ পাচ্ছে। আর যেটা বয়ফ্রেন্ড আছে না, এনটিআর জুনিয়র আর ওই যে থালাবাতি, ওদেরকে বলছি যে আমার জন্য টাকা নিয়ে আসতে। ওদের সাথে পালাবি? বলো দুজনের সাথে পালাবো কেন? ওদের কাছ থেকে টাকা নিয়ে তারপর পালাই যাবো। ছলনাময়ী রে। আমি একদম চলো না। আমি গত 4 বছর ধরে এই বসিরের কাছে ইংলিশ শিখতেছি, এই মায়ের পিছে ঘোরার লেগা, এই মায়ের পটার লেগা, আজকে এই মায়ের আমার লগে পলাই যাবো। তুই কেনা যোগ্যতাই নাই, এলে তো 4 বছর 20 ঘুরতেছো। আমি তো কয়েকদিন যাবত ঘুরে আজকে অলরেডি পড়ানোর প্ল্যান করে লাইছি। করতেছো? আমি যদি না পারতাম ও কইতে আইতো, আমি কি লেগা এই জায়গায়? দাঁড়া, রবি বেবে, সি বেবে, দিস ইজ বেবে। আমার গার্লফ্রেন্ডের জমি কেন তোর মনে? এই, this is my girlfriend. বেবি, বেবি, বেবি।
আর পুকির কাজিন? পুকির কাজিনের সাথে কি পুকি পলাই যাইতে পারো না? বেবের কাজিনের সাথে বেবে পলাই গেছে। বেবে বেবে হ্যাশট্যাগ এই পথ